চিত্রনায়িকা অঞ্জনা রহমান ঢাকার একটি হাসপাতালে ৮ দিন ধরে চিকিৎসাধীন। প্রথমে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। এরপর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। ২৪ বছর বয়সী ছেলে নিশাত রহমান আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, জন্মের পর আম্মুকে এভাবে হাসপাতালে দেখিনি। কোনো দিন যে অসুস্থ হয়েছেন এটাও মনে পড়ে না। নিশাত রহমানের সঙ্গে যখন কথা হচ্ছিল তার মা অঞ্জনার অসুস্থতার কথা বলে তখন কাঁদছিলেন তিনি। নিশাত বলেন, ৮ দিন ধরে আম্মু হাসপাতালে ভর্তি থাকলেও ১৫ দিন ধরে তিনি অসুস্থ। শুরুতে জ্বর ছিল, সারা শরীর কেঁপে জ্বর আসতো, এরপর আবার জ্বর চলে যেত, কিন্তু একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। জ্বর কোনোভাবেই সারছিল না। পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় আম্মুর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে আম্মুকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দুদিন পরিস্থিতি ভালো ছিল না। আইসিইউতে দুদিন রাখার পর সিইউতে আনা হয়েছে। গতকাল চিকিৎসক আমাদের জানিয়েছে ৭২ ঘন্টা পর্যবেক্ষণ রেখেছেন আম্মুকে। আমার আম্মু ভীষণ দুর্বল হয়ে গেছে। তাকে এভাবে হাসপাতালের বিছানায় দেখতে ভালো লাগছে না। কষ্ট কম হচ্ছে। নিশাত রহমান বলেন, চিকিৎসক জানিয়েছেন রক্ত সংক্রমণ কমে এসেছে, তবে শারীরিকভাবে আম্মু প্রচণ্ড দুর্বল। স্বাভাবিক খাবার দাবার শুরু করছেন। চিত্রনায়িকা অঞ্জনার ছেলে জানান, তার মায়ের অসুস্থতার খবর কাউকে জানাতে চাননি। তিনি বলেন, আম্মু ভেবেছিলেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন, অথবা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। কিন্তু এতদিন ধরে মতো শিল্পীর অসুস্থতার কথা লুকিয়ে রাখা যায় না। অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে, দুইজনেই মায়ের সঙ্গে আছেন। বাংলাদেশি চলচ্চিত্রে একসময় জনপ্রিয় অভিনয় শিল্পী অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমার অভিনয় করেছেন। দস্যু বনহুর দিয়ে তার শুরু। ১৯৭৬ সালে এই সিনেমার পর টানা কাজ করেছেন অঞ্জনা। এই পর্যন্ত তিনি শতাধিক সিনেমার অভিনয় করেছেন। পরিণীতা গাংচিল এই অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।